প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডের লেসন 7 হোল্ডিং হ্যান্ডস ছড়াটি পড়ব এবং আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। After completing this lesson, students will be able to পাঠ্যটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে recognize word and stress on words in sentences, শব্দ বুঝতে পারা এবং বাক্যে শব্দের উচ্চারণের উপর সঠিক জোর প্রয়োগ করা। recognize intonation in sentences, বাক্যের স্বরধ্বনি অর্থাৎ কণ্ঠের স্বরের ওঠানামা বুঝতে পারা। understand and enjoy stories and poems, গল্প এবং কবিতা বুঝতে এবং উপভোগ করতে সক্ষম হওয়া। এখন আমরা লিওনর এম লিঙ্কের লেখা হোল্ডিং হ্যান্ডস কবিতাটি পড়ব এবং বুঝব। হোল্ডিং হ্যান্ডস কবিতাটি একটি মিষ্টি কবিতা যা হাতির লেজ ধরার সাথে মানুষের হাত ধরার তুলনা করে। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিরা হাঁটছে। এই লাইনটি কবিতার বিষয়বস্তুর সাথে পাঠককে জানান দিচ্ছে যে কবিতার বিষয়বস্তু হচ্ছে হাতিদেরকে নিয়ে। এই লাইনটি হাতিদের দলবদ্ধ হয়ে চলাফেরা করার একটি দৃশ্য চিত্রিত করছে আমাদের মনে। Along the trails, পথ ধরে। হাতিগুলো একটি নির্দিষ্ট পথে হাঁটছে যা তাদের একটি পথ ধরে হেঁটে যাবার দৃশ্য আমাদের মনে প্রতিফলিত করছে। আর হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে আছে। হাতিরা কিভাবে একে অপরের সাথে জড়িত হয়ে আছে। এখানে একটি মেটাফোর বা রূপক ব্যবহার করা হয়েছে যেখানে হাতিদের লেজ ধরে হাঁটার একটি কাল্পনিক দৃশ্যের সাথে মানুষের হাতে হাত ধরে থাকার তুলনা করা হয়েছে। বাই হোল্ডিং টেলস, লেজ ধরে। হাতিরা আক্ষরিক অর্থে একে অপরের লেজ ধরে আছে, অর্থাৎ তাদের একে অপরের লেজ ধরে থাকা দেখে মনে হচ্ছে যেন তারা সত্যিকার অর্থেই হাত ধরে আছে। ট্রাঙ্কস অ্যান্ড টেলস, শুঁড় এবং লেজ। কবিতায় হাতির শরীরের দুটি গুরুত্বপূর্ণ অংশের উল্লেখ এখানে করা হয়েছে। হাতি শুঁড় ব্যবহার করে কিছু ধরার জন্য আর লেজ ব্যবহার করে কিছু ধরে রাখার জন্য। এই দুটি হাতির দৈনন্দিন কার্যকলাপের জন্য প্রয়োজন। আর হ্যান্ডি থিংস হচ্ছে কাজের জিনিস, অর্থাৎ শুঁড় এবং লেজ হচ্ছে কাজের জিনিস। শুঁড় এবং লেজ তাদের সংযুক্ত থাকতে এবং একসাথে হাঁটতে সাহায্য করে। When elephants walk, যখন হাতিরা হাঁটে। হাতিদের একত্রিত হয়ে দল বেঁধে হাঁটার চিত্রটি তুলে ধরা হয়েছে এখানে। ইন সার্কাস রিংস, সার্কাস রিংয়ে। বোঝা যাচ্ছে যে হাতিগুলো হয়তো সার্কাসে তাদের কার্যকলাপগুলো প্রদর্শন করছে এবং তাদের কার্যকলাপগুলো খুব অর্গানাইজড বা সুসংগঠিত। অ্যান্ড ওয়েন দে ওয়াক, এবং যখন তারা হাঁটে। এখানে হাতির মূল কার্যকলাপকে আরও জোরদার করে কবিতাটি হাঁটার কাজটি পুনরাবৃত্তি করছে। ইট নেভার ফেলস, এটা কখনো ব্যর্থ হয় না। এখানে বোঝানো হচ্ছে যে যখনই হাতিরা হাঁটে তারা সবসময় একে অপরকে ধরে থাকে, যেন এটি একটি অনুমানযোগ্য এবং সামঞ্জস্যপূর্ণ আচরণ। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে আছে। আবারও পাঠককে মনে করিয়ে দিচ্ছে যে হাতিরা রূপকভাবে হাত ধরে আছে। এটি তাদের ঐক্যের আভাস দেয়। বাই হোল্ডিং টেলস, লেজ ধরে। কবিতাটি শেষ হয়েছে হাতিরা কিভাবে একে অপরের লেজ ধরে রাখে সেটি পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে।
সামগ্রিকভাবে কবিতাটি একটি মজার এবং অদ্ভুত কবিতা। রূপক ব্যবহার করে হাতিদের সমন্বিতভাবে হাঁটার বর্ণনা করা হয়েছে এখানে, যেন তারা লেজ ধরে হাত ধরেই আছে। পুনরাবৃত্তি এবং ছন্দ কবিতার আকর্ষণ এবং ছন্দকে আরও বাড়িয়ে তুলেছে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ট্রেলস, দীর্ঘ সরু পথ, টেল, লেজ, ট্রাঙ্ক, সুর, হ্যান্ডি, সুবিধাজনক, রিং, বৃত্ত। এখানে রিংস বলতে বোঝানো হচ্ছে সার্কাসের গোলাকার স্থান, যেখানে শিল্পীরা কিংবা হাতি, বাঘ, সিংহ ইত্যাদি তাদের অভিনয় পরিবেশন করে। ফেল, ব্যর্থ হওয়া। Recite the poem in groups, in pairs, and then individually. কবিতাটি দলবদ্ধভাবে বা জোড়ায় এবং তারপর এককভাবে আবৃত্তি করো। Holding Hands by Leonor M. Link. Elephants walking along the trails are holding hands by holding tails. Trunks and tails are handy things when elephants walk in circus rings. And when they walk, it never fails. They're holding hands by holding tails. Look at the following words. নিচের শব্দগুলো লক্ষ্য করো। Each word has more than one meaning. প্রতিটি শব্দের একাধিক অর্থ আছে। The meaning in which a word has been used in the poem is given. কবিতায় কোন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে তা দেওয়া হয়েছে এখানে। Can you think of any other meaning or meanings? তুমি কি অন্য আরও কোনো অর্থ বলতে পারো? অর্থাৎ এই যে শব্দগুলো এখানে দেওয়া হয়েছে, এই শব্দগুলোর আরও কি কোনো ভিন্ন অর্থ আছে, সেটা কি তুমি বলতে পারো? প্রথম শব্দটি হচ্ছে ট্রাঙ্ক, অর্থাৎ সুর, হাতির সুর। The long nose of an elephant, হাতির লম্বা নাক। পরের শব্দটি হচ্ছে রিং, অর্থাৎ বৃত্ত। এখানে রিং বলতে বোঝানো হচ্ছে a round confined area in which animals or people perform or compete. বৃত্তাকারে ঘেরা একটি স্থান যেখানে প্রাণী বা মানুষ দর্শকদের জন্য তাদের অভিনয় বা খেলা পরিদর্শন করে বা প্রতিযোগিতা করে। There are seats around the outside of the ring for the audience. বৃত্তাকারে ঘেরা একটি স্থানটির বাইরে দর্শকদের জন্য আসন রয়েছে। রিং শব্দটির উদাহরণ দেওয়া যায় এভাবে: A circus ring or a boxing ring. একটি সার্কাস রিং অথবা একটি বক্সিং রিং। আবার এটি হতে পারে রেসলিং বা কুস্তির রিং। আমরা সবাই টেলিভিশনে WWE রেসলিং কম বেশি দেখেছি। সেখানে রিংয়ের ভিতরে রেসলার্স বা কুস্তিগিররা একে অপরের সাথে লড়াই করে থাকে, যা রিংয়ের বাইরে বসে থাকা দর্শকদের আনন্দ যোগায়। Now match the words above with the picture below. এবার উপরের শব্দগুলো নিচের ছবির সাথে মিলিয়ে নাও। আমরা একটু আগে যে শব্দ দুটির অর্থ নিয়ে কথা বললাম, সেই শব্দ দুটির আরও ভিন্ন অর্থ আছে যা আমাদেরকে এই ছবিগুলোর সাথে মিলিয়ে নিতে হবে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি ফোন বেজে উঠছে। ফোন যখন বেজে উঠে তখন আমরা বলি ফোনে রিং হচ্ছে। তাহলে রিং শব্দের আরেকটি অর্থ আমরা জানলাম। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি আংটি। আংটি হচ্ছে জুয়েলারি, যা পুরুষ এবং মহিলা উভয়ই আঙ্গুলে পরে। আংটিকে ইংরেজিতে বলে রিং। আমরা রিং শব্দের আরও দুটি অর্থ জানলাম। এবার বলো তো, প্রথম এবং দ্বিতীয় ছবির কোন রিংটি নাউন এবং কোন রিংটি ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তরটি জানলে কমেন্টে লিখে দাও। এবার
তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি বড় সুটকেস বা বাক্স। এরকম বাক্স মাথায় নিয়ে আমরা লঞ্চ টার্মিনালে অনেককেই দেখি। এরকম বাক্সকে আমরা বলি ট্রাঙ্ক। সর্বশেষে চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি একটি গাছ। গাছের খয়েরি অংশটি হচ্ছে গাছের কাণ্ড। গাছের কাণ্ড গাছকে মাটির ওপরে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কাণ্ডকে ইংরেজিতে বলে ট্রাঙ্ক। তাহলে ট্রাঙ্ক শব্দের আরেকটি অর্থ আমরা জানলাম। এবার বলতো তৃতীয় এবং চতুর্থ ছবির কোন ট্রাঙ্কটি নাউন এবং কোনটি ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে, নাকি দুটো ট্রাঙ্ক শব্দই নাউন অথবা ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তরটি জানলে কমেন্টে লিখে দাও। মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস। প্রতিটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। প্রথম রিং শব্দটি দিয়ে আমরা বলতে পারি দ্য ফোন ইজ রিংইং, ফোনটি বাজছে। দ্বিতীয় রিং শব্দ দিয়ে আমরা বলতে পারি দ্য রিং হ্যাজ এ স্টোন, আংটিতে একটি পাথর আছে। প্রথম ট্রাঙ্ক শব্দ দিয়ে আমরা বলতে পারি দ্য ট্রাঙ্ক ইজ ক্লোজড, ট্রাঙ্কটি বন্ধ বা আটকানো। আর দ্বিতীয় ট্রাঙ্ক শব্দটি দিয়ে আমরা বলতে পারি দ্য ট্রিজ ট্রাঙ্ক ইজ থিক, গাছের কাণ্ডটি মোটা। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।